মণিপুরে কি ঘটছে সেটা আশা করি আপনারা প্রত্যেকেই জানেন। হিংসার আগুনে মণিপুরের বর্তমান অবস্থা বেহাল। এই কদিন কাশ্মীর G20 নিয়ে ভিডিও বানাচ্ছিলাম ঠিকই, তবে আপনাদের মধ্যে অনেকেই মণিপুর নিয়ে ভিডিও চেয়েছিলেন। দেখুন, কাশ্মীর এখন শান্ত, পাকিস্তান নিজের দেশের অবস্থা নিয়েই চিন্তিত। অরুণাচল, লাদাখে চীনের জ্বালাতনও একটু কমেছে, কিন্তু একটা রাজ্যে হিংসা এখনো চরম পর্যায়ে রয়েছে এবং ওখানকার সিচুয়েশন এতটাই খারাপ হয়ে গেছে যে সেনাদের 40 জন উগ্রবাদীকে মারতে হয়েছে। হ্যাঁ, আমি মণিপুরের কথাই বলছি। আশা করি আপনারা জানেন, মণিপুরে মেইতি এবং আদিবাসী সম্প্রদায়ের মধ্যে বিশেষ অধিকার অর্থাৎ এসটি কাস্ট নিয়ে বিবাদ শুরু হয়েছে। মেইতি সম্প্রদায় চায় তাদের এসটির মর্যাদা দেওয়া হোক, তো অন্যদিকে কুকিজমি এবং নাগা উপজাতির মানুষজন চায় মেইতি সম্প্রদায়কে বিশেষ মর্যাদা যেন না দেওয়া হয়। কিন্তু যখনই মণিপুরের হাইকোর্ট মেইতি সম্প্রদায়ের পক্ষে রায় পেশ করে, ব্যাস, তারপর কুকিজমি ও নাগা উপজাতির মানুষজন যেভাবে গোটা রাজ্যে হিংসার আগুন ছড়ায় তার কোনো সমাপ্তি দেখা যাচ্ছে না। আর এই হিংসার আগুনকে আরো বাড়ানোর জন্য মণিপুরি উগ্রবাদী সংগঠন ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট ঘি ঢেলে দিয়েছে। বলা হয় এই সংগঠনে প্রায় 2500 যোদ্ধা রয়েছে, যাদের ক্যান্ডার বলা হয়। এই সমস্ত ক্যান্ডার আধুনিক হাতিয়ার অর্থাৎ M16 এবং AK-47 এ পরিপূর্ণ। মণিপুরে যে আগুন লাগানো হয় সেটা এই ক্যান্ডারদেরই কাজ। এমনকি তারা কিছু সিভিলিয়ানদের ওপরও গুলি চালায়, তাই তো সেনাদের ফ্ল্যাগ মার্চ করতে হয়। মণিপুরে হিংসার আগুনকে বাড়ানো ক্যান্ডারদের বিরুদ্ধে সেনা একটা অপারেশন চালিয়েছিল, যাতে সরাসরি এনকাউন্টারে নির্দেশ দেওয়া হয়েছিল সেনাদের। শুনতে পাওয়া যাচ্ছে এই অপারেশনে সেনা জওয়ানরা এখনো অবধি 40 জন ক্যান্ডারকে শেষ করেছে, যারা অকারণে হিংসার আগুনকে বাড়াচ্ছিল এবং নিজেদের বন্দুকের গুলিতে সাধারণ মানুষদের প্রাণ নিচ্ছিল। এই আর্টিকেলটা দেখুন, যেখানে বলা হয়েছে সুরক্ষা বাহিনী এখনো অবধি 40 জন ক্যান্ডার অর্থাৎ উগ্রবাদীদের মেরে ফেলেছে, যেটা স্বয়ং মণিপুরের মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তার মতে সুরক্ষা বাহিনী এবং মণিপুর পুলিশের অ্যাকশনে ওই উগ্রবাদী সংগঠনের ক্যান্ডারদের মারা হয়, যারা সাধারণ জনগণের বিরুদ্ধে অ্যাডভান্স হাতিয়ারের ব্যবহার করছিল। এর জন্য এক রক্ষণাত্মক কার্যকলাপ স্বরূপ আমরা ভারতীয় সেনা এবং মণিপুর পুলিশের সহযোগে একটা জয়েন্ট অপারেশন চালাই, যেটা এখনো পর্যন্ত 40 জন ক্যান্ডারকে সেনা শেষ করতে পেরেছে, যেখানে মিশন এখনো জারি রয়েছে। যদিও নিজের যোদ্ধাদের মরতে দেখে ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের তরফ থেকে রিয়াকশন এসছে, ভারতীয় সেনা আমাদের ক্যান্ডারদের মারা বন্ধ করুক। আমরা তো শুধুমাত্র অন্য আদিবাসী সম্প্রদায়ের মানুষদের সঙ্গ দিচ্ছিলাম, এখন তারা সঙ্গ দিচ্ছিল নাকি সুযোগের ফায়দা লুটছিল তা তো আমরা মণিপুর হিংসায় দেখতেই পেয়েছি। বন্ধুরা, আপনারাই বলুন, ভারতীয় সেনাদের তাদের মিশন জারি রাখা উচিত নাকি এই মিশনকে এখানেই থামিয়ে দেওয়া উচিত? এই বিষয়ে আপনাদের কি মনে হয় নিচে কমেন্টে অবশ্যই জানান।